পক্ষ থেকে আমি নিলয়, আপনাদের আবারও স্বাগতম টিচিং হোমে। তো আজকে আমি দেখাবো কীভাবে উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করতে হয়। আসলে উইন্ডোজ ডিফেন্ডারটা যদি অন থাকে তাহলে আমরা যে কোনো ক্র্যাক ফাইল ঠিকমতো ইউজ করতে পারবো না, কারণ তখন সে ক্র্যাক ফাইলকে অটোমেটিকলি ধরে ওটাকে ডিলিট করে দেয়। তো তখন আমাদের ক্র্যাক ফাইলে প্রবলেম হয়। তো চলুন আমরা শুরু করি। প্রথমে স্টার্ট মেনুতে যাবেন। স্টার্টে যাওয়ার পরে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে রানটা ওকে করবেন। তো ওকে করার পরে এখানে রানে লিখবেন gpedit.msc। এটা লিখে ইন্টার প্রেস করলে পরে আপনার কাছে এরকম একটা চলে আসবে, লোকাল গ্রুপ পলিসি এডিটর। তারপরে আপনার এইখান থেকে এটা একটু বাড়ায় নেন। অ্যাডমিনিস্ট্রেট যেটা এই অ্যাডমিন যেটা আছে, অ্যাডমিনের টেমপ্লেটে যাবেন। অ্যাডমিন টেমপ্লেটে যাওয়ার পরে উইন্ডোজের এটাতে যাবেন। উইন্ডোজের এখানে যাওয়ার পরে নিচের দিকে আসবেন। টোটাল নিচের দিকে আসার পরে দেখবেন এখানে লেখা আছে উইন্ডোজ ডিফেন্ডার। তো উইন্ডোজ ডিফেন্ডারে যাবেন। উইন্ডোজ ডিফেন্ডার যাওয়ার পর আমরা তো উইন্ডোজ ডিফেন্ডার অন করব, সো সেই জন্যে এই টার্ন অফ উইন্ডোজ ডিফেন্ডারে যাবেন। যাওয়ার পরে এটা এটা দেখবেন যখন থাকবে তখন এখানে নট কনফিগার্ড লেখা থাকবে। তো এটা নট কনফিগার্ড লেখা থাকলে পারে ওরকম ডিফেন্ডার যে কোনো মানে ক্র্যাক ফাইলকে ও ধরে নেবে। তো এখানে আমাদের এনেবল করে দিতে হবে। এনেবল করে অ্যাপ্লাই করতে হবে, তারপরে ওকে করে দিতে হবে। শেষ আমাদের উইন্ডোজ ডিফেন্ডার। এখন পর আবার ওপেন করেন, দেখেন এটা এনেবল আছে। তো এটা ওকে করে দিলে আমাদের কাজ শেষ। তো আপনারা অতি সহজেই আপনারা উইন্ডোজ ডিফেন্ডার অফ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আগামী টিউটোরিয়াল আমি আবার আপনাদের সঙ্গে দেখা করব। বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আল্লাহ হাফেজ।